যে নতুন করে আনতে হবে এই চিন্তা আমাদের মাথার মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের উচিত ইমানটাকে মজবুত করা। ইমান যদি মজবুত হয়, কম আমলেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ইমানটা, আমরা তো ছোটবেলা থেকে ওয়াজ শুনে আসছি, ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, মুরব্বীরা সবাই জানেন মোটামুটি, যদি অন্যায় দেখো, চোখের সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি হাত দিয়ে প্রতিহত করার সাহস না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমরা বেছে নিয়েছি কোনটা? অন্তর দিয়ে ঘৃণা করা। কিন্তু নবী বলছেন এটা ইমানের সবচাইতে দুর্বলতম পরিচয়, দুর্বল ইমানের পরিচয়, জোরে করেন আল্লাহু আকবার। আমাদের সমাজে ওই যে মসজিদের সামনে অশ্লীল সিনেমার পোস্টার মেরে রাখছে, এখন এক লোক মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় ওইদিকে চোখ পড়ছে, তাকানোর পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ, সি এরকম পচা পোস্টার, এরকম বাজে অর্ধলঙ্গ নারীর ছবি এই জায়গায় মানুষ মারে বলে মসজিদের মধ্যে ঢুকে গেছেন। নামাজ পড়ে আবার বের হওয়ার সময় আবার চোখ পড়ছে, আবার আস্তাগফিরুল্লাহ, এটা খুব খারাপ কাজ করছে। বাড়িতে গেছে, পরের দিন আবার মসজিদে ঢুকে আবার বলে আস্তাগফিরুল্লাহ, এটা একটা কাজ করেছে। আমাদের ইমান হচ্ছে এরকম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হলাম মুসলমান, এই মুসলমানদের ইমান হওয়া লাগবে খালিদ বিন ওয়ালিদের মতো, মুসলমানদের ইমান হওয়া লাগবে হযরত ওমরের মতো। চোখের সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করতে হবে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। পোস্টার যদি অশ্লীল সিনেমা দেখেন, হাত দিয়ে টান দিয়ে ছেড়ে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে সরে গেছি। এই কোরআনটা আমরা পেয়েছি, এই কোরআনটাকে আজকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে তাকের উপর সাজায় রাখছি, কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ দিয়েছে আমল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনকে তাকের উপর রাখার কারণে আমরা মুসলমানদের এই অধঃপতন দেখা যাচ্ছে, দুনিয়াতে আমরা মুসলমানরা মার খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি, আমল কি কিতাব থি, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, खत्मों का किताब बना दिया, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছিল আমলের কিতাব, কিন্তু এই আমলের কিতাবকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানায়া তাকের উপর রেখে দিয়েছি। বছরের পর বছর কোরআনের উপর ভুলা জমে যায়, বের করে পড়ি না পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার বলেন, গুণ বলেছিলাম কয়টা? আপনার তো জ্ঞানী মানুষ, খালি মুরব্বী, সম্মানিত মুরব্বীর আওয়াজ দেয়। যুবক ভাই, তোমরা কি ঘুমাও নাকি? তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, ওয়াজের মধ্যেই সব আছে ইনশাআল্লাহ। এজন্য একটু যুবকদের আওয়াজ ধরে হওয়া লাগবে। মুরব্বীরা তো সম্মানিত মানুষ, সারা জীবন আওয়াজ দিছে, এখনো যদি মুরব্বীর আওয়াজ দেয়, তোমরা যুবক হয়ে লাভ কি? বলো জোরে বলেন, কয়টা গুণ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এক নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের এক নম্বর গুণ হলো যারা তাদের নামাজের মধ্যে বিনয় আনে, নম্রতা আনে। বলছেন জোরে বলেন কে? আমাদের এলাকার বগুড়ার মানুষরা ভালো, আমি আমাদের নওগাঁ অঞ্চলের কথা বলছি। আল্লাহ বলছেন নামাজের মধ্যে বিনয় আনতে, নম্রতা আনতে। কিন্তু আমাদের এলাকায় এমন কিছু মুরব্বী আছে, আল্লাহু আকবার বলে মসজিদে হাত বাঁধছে, বাঁধার পর উপরে তাকায় ফ্যান গুনতেছে। কয়টা ফ্যান আছে না? আছে না? নাই? এদিকেও আছে। ওরে বাবা! প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, সম্মানিত মুরব্বীরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের নামাজ তো এই অবস্থা। কিন্তু নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল? নবীর সাহাবীরা যখন নামাজ পড়তেন, এত লম্বা করে দাঁড়ায় থাকতেন, এত লম্বা রুকুতে যাইতেন, এত লম্বা সেজদায় যাইতেন, দূর থেকে পাখিরা গাছ মনে করতো মানুষ, নাকি গাছ কনফিউশনে পড়ে যেত। দূর থেকে পাখিরা এসে গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ এইরকম। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। বদরের ময়দানে মুসলমানদের সঙ্গে কাফেরদের ভয়ানক যুদ্ধ হলো। মাত্র 313 জন মুসলমানকে হাজারো কাফেরের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে সহযোগিতা দিয়া বিজয় দান করে দিলেন। ওই বদরের ময়দানে কাফেরদের সর্দার আবু জেহেলকে হত্যা করা হলো। কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। কাফেররা চিন্তা করলো, আমাদের সর্দার আবু জেহেলকে যেহেতু হত্যা করা হয়েছে, এজন্য আমরা এর প্রতিশোধ নেবই নেব। কেমনে প্রতিশোধ নেওয়া যায়? কাফেররা যুক্তি বুদ্ধি করে ফেলল। সব কাফেররা একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, রে খুবাইব, তুমি যদি তোমার নবী মুহাম্মদকে একবার গালি দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এখন বলেন তো, নবীর সাহাবী কোনোদিন নবীরে গালি দিতে পারবে নাকি? এই জায়গা অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, কোরআনও পড়তে পারে না, ইবাদত বন্দেগীও খুব একটা করে না, কিন্তু মুসলমান। এই যুবকরা যদি শুনে আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করছে, নবীকে নিয়ে ওকে গালি দিয়েছে, এই কোরআন নিয়ে বাজে মন্তব্য করেছে, তাহলে যুবকরা ওই লোকের ঘর থেকে কাল্লা আলাদা করে জিব্বা টেনে ছেড়ে ফেলবে, কথা বলে ঠিক কিনা? নবীর সাহাবী খুবাইব জীবন দিয়ে দিবে, কিন্তু নবীকে গালি দিতে রাজি নয়। হযরত খুবাইবকে এবার বন্দী করে ফেলা হলো, ঘরের মধ্যে আটকে ফেলা হলো।